আসসালামু আলাইকুম দর্শক। অ্যালার্টনেস চ্যাপ্টার থেকে একটা আমরা লাস্ট ভিডিও আর এই ভিডিওতে আমরা আলোচনা করবো 8টা প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 19 থেকে কোয়েশ্চেন নাম্বার 26 পর্যন্ত। প্রথম কোয়েশ্চেন, ইউ আর ফলোয়িং এ লার্জ ভেহিকল। আপনার সামনে একটা বড় গাড়ি। ওয়াই শুড ইউ স্টে এ সেফ ডিস্টেন্স বিহাইন্ড ইট? এটা আপনার আর এই গাড়ির মাঝখানে আপনার একটা সেফ দূরত্ব এখানে রাখা উচিত। অপশন এক, ইউ উইল বি এবল টু কর্নার মোর কুইকলি। আপনি যেন কুইকলি কর্নার করতে পারেন। অপশন দুই, ইউ উইল হেল্প দ্য লার্জ ভেহিকল টু স্টপ মোর ইজিলি। বড় গাড়িটা যেন ইজিলি স্টপ করতে পারে তারা হেল্প করবার লাগি। অপশন তিন, ইউ উইল কিপ আউট অফ দ্য উইন্ড বেটার। বাতাস থেকে বাঁচবার লাগি। অপশন চার, ইউ উইল গিভ দ্য ড্রাইভার এ চান্স টু সি ইউ ইন দেয়ার মিরর্স। অর্থাৎ আপনি গ্যাপটা রাখতা গাড়ির ড্রাইভারে একটা চান্স দেওয়ার লাগি তাই যেন আপনারা দেখবেন তাই আয়নাত আপনি ফিসে আসেন। উত্তর হইব 4 নাম্বার অপশন দর্শক। সো যদি সামনে কোনো বড় গাড়ি যেমন লরি বা বাস থাকে তাইলে আমরা একটু পিছে থাকা উচিত যেন বাস বা লরির বা বড় গাড়িটার ড্রাইভারে আমরা তাইনর আয়নাত দেখইন একটু স্লোই আমরারে ওভারটেক করবার সুযোগ দেয় না তার লাগি। পরের প্রশ্ন, ইউ আর ড্রাইভিং ইউর কার, হোয়েন মে ইউ ইউজ এ হ্যান্ড হেল্ড মোবাইল ফোন। অর্থাৎ আপনি আপনার গাড়ি চালাইরা এর মাঝে কখন আপনি আপনার মোবাইল ফোনটা ইউজ করতে পারেন। অপশন এক, হোয়েন ইউ আর রিসিভিং এ কল, যে সময় আপনি একটা ফোন রিসিভ করা। অপশন দুই, হোয়েন ইউ আর ড্রাইভিং এট লেস দেন 30 mph, যে সময় আপনি 30 mph এর নিচে স্পিডে গাড়ি চালাইরা। অপশন তিন, হোয়েন ইউ হ্যাভ পার্কড সেফলি, যে সময় আপনি সেফলি নিরাপদে পার্ক করে দিচ্ছেন গাড়ি। অপশন চার, হোয়েন ইউর কার হ্যাজ অটোমেটিক ট্রান্সমিশন, যে সময় আপনার গাড়ির অটোমেটিক ট্রান্সমিশন থাকে। সঠিক উত্তর হইব দর্শক 3 নাম্বার, হোয়েন ইউ হ্যাভ পার্কড সেফলি। অর্থাৎ আমরা গাড়ি নিরাপদে পার্ক করার বাদে আমরা ফোন ইউজ করতাম পারবো, কিন্তু গাড়ি চালানোর মাঝে আমরা কোনোভাবেই ফোন ইউজ করা উচিত নয়। পরের প্রশ্ন, হোয়েন ডু উইন্ডস্ক্রিন পিলার্স কোজ এ সিরিয়াস অবস্ট্রাকশন টু ইয়োর ভিউ। অর্থাৎ উইন্ডস্ক্রিন পিলারে কখন আপনার ভিউটারে সিরিয়াসলি অবস্ট্রাক্ট করতে পারে, অর্থাৎ আপনি দেখতে পারেন না আপনার ভিউটা। অপশন এক, হোয়েন ইউ আর অ্যাপ্রোচিং ব্যান্ডস অ্যান্ড জাংশন, যে সময় বাঁকা অথবা জাংশন হইল দর্শক যেখানে কয়েকটা রাস্তা একলগে থাকে, রাস্তার মুখ হইতাম পারি আমরা, তাইলে ব্যান্ড অ্যান্ড জাংশন যে সময় থাকবো এই সময় কিতা যাওয়া। অপশন দুই, হোয়েন ইউ আর ড্রাইভিং অন এ মোটরওয়ে, যে সময় আপনি মোটরওয়ে ড্রাইভ করা। অপশন তিন, হোয়েন ইউ আর অ্যাপ্রোচিং এ ওয়ান ওয়ে স্ট্রিট, যে সময় আপনি একটা ওয়ান ওয়ে স্ট্রিটর হামাইরা। ওয়ান ওয়ে স্ট্রিট হলে যে স্ট্রিটের মাঝে গাড়ি একদিকে চলে, যদি একদিকে চলে এই গাড়ি, এই ওয়ান ওয়ে স্ট্রিট আপনার দুই দিকে গাড়ি চলে না। অপশন চার, হোয়েন ইউ আর ড্রাইভিং অন এ ডুয়েল ক্যারেজওয়ে, যে সময় আপনি ডুয়েল ক্যারেজওয়ে গাড়ি চালাইরা। সঠিক উত্তর অপশন নাম্বার ওয়ান, হোয়েন ইউ আর অ্যাপ্রোচিং ব্যান্ডস অ্যান্ড জাংশন। যে ব্যান্ডস অ্যান্ড জাংশন খুবই ইম্পর্টেন্ট দর্শক, এখান থেকে কোয়েশ্চেন আয়, বিকজ এটা একটা রিস্কি এরিয়া ড্রাইভিংও লাগে। যখন আমরা ব্যান্ডস এবং জাংশন দেখবো তখনই আমরা অ্যালার্ট হওয়া উচিত। তো ব্যান্ডস অ্যান্ড জাংশন দেখলে আমরা ওভারটেক করা উচিত নয়, বেশি স্পিড তোলা উচিত নয়, স্টপ হইবার লাগে প্রিপেয়ার থাকা উচিত। আর যে প্রশ্নটা আছিল যে উইন্ডস্ক্রিন পিলারে কখন একটা সিরিয়াস অবস্ট্রাকশন করতে পারে আমরা ভিউয়ার, এটা হলে যে সময় আমরা ব্যান্ডস এবং জাংশন ক্রস করবো তখন। পরের প্রশ্ন, হোয়াট শুড ইউ ডু বিফোর মেকিং এ ইউ টার্ন। অর্থাৎ একটা ইউ টার্ন করবার সময় আপনার কিতা করা উচিত। ইউ টার্ন হইল গিয়ে দর্শক গাড়ির জায়গাত ঘুরাইয়া বিপরীত দিকে নেওয়া। তাহলে অপশন এক, লুক ওভার ইউর শোল্ডার ফর এ ফাইনাল চেক। আপনার গাড়োর উপরে দিয়া ফাইনালি দেখবার লাগে আরেকবার চেক করতা। অপশন দুই, চেক রোড মার্কিংস টু সি দ্যাট ইউ টার্নস আর পারমিটেড। রোড মার্কিং দেখা যায় কেন ইউ টার্ন পারমিটেড আছে কিনা। অপশন তিন, গিভ অ্যান আর্ম সিগনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইউজিং ইউর ইন্ডিকেটর্স, একটা সিগনাল দেওয়া। অপশন চার, সিলেক্ট এ হায়ার গিয়ার দেন নর্মাল, হায়ার গিয়ার সিলেক্ট করা। সঠিক উত্তর প্রথম অপশন, লুক ওভার ইউর শোল্ডার ফর এ ফাইনাল চেক। অর্থাৎ ইউটার্ন করবার আগে দর্শক আমরা শোল্ডারের উপরে দিয়া আমরা ব্লাইন্ড স্পট ভালো করে চেক করা লাগবো, দেখা লাগবো যে আশেপাশে কিছু কেউ আসেনি বা কোনো বিপজ্জনক কিছু আসেনি। পরের প্রশ্ন, ওয়াই শুড ইউ সুইচ ইউর হেডলাইটস অন ওয়েন ইট ফার্স্ট স্টার্ট টু গেট ডার্ক। অর্থাৎ যখন প্রথম অন্ধকার হওয়া শুরু হয় তখন আপনার হেডলাইটখানে অন করা লাগবো। অপশন এক, সো দ্যাট ইউ ব্লেন্ড ইন উইথ আদার ড্রাইভার্স, যেন আপনি অন্য ড্রাইভারের মাঝখানে ঢুকতে পারেন। অপশন দুই, সো আদার ক্যান সি ইউ মোর ইজিলি, যেন অন্যরা আপনারে দেখতে পারে।
অপশন 3 টু মেক ইউর ডায়ালস ইজিয়ার টু সি আপনার ডায়াল ইজিলি সি করা যায় বা দেখা যায় তার লাগি অপশন 4 বিকজ দ্য স্টিয়ার লাইটস আর লিড বিকজ স্টিয়ার লাইট জ্বলের তার লাগি উত্তর হইব দর্শক সো আদার ক্যান সি ইউ মোর ইজিলি যে সময় আন্ধার হওয়া শুরু করে তখন আমরা হেডলাইট জ্বালানি লাগবো যেন রাস্তার অন্যরা আমরারে দেখে কারণ না দেখলে আমরা উপরে ধাক্কা মারিতে পারে আমরা গাড়ির বা প্রতীক যদি দেখেন গাড়ির সামনে যেতে পারেন তো আন্ধারের মাঝে যদি আমরা না দেখেন তাইলে দুর্ঘটনা করতে পারে কোয়েশ্চেন নাম্বার 24 হোয়াট ডাজ দ্য টার্ম ব্লাইন্ড স্পট মিন অর্থাৎ ব্লাইন্ড স্পট শব্দটা দ্বারা কিতা বোঝায় অপশন এ এন এরিয়া নট কাভার্ড বাই ইয়োর হেডলাইট একটা এরিয়া যেটা আপনার হেডলাইট দিয়া দেখা যায় না অপশন 2 এন এরিয়া কাভার্ড বাই ইয়োর লেফট হ্যান্ড মিরর একটা এরিয়া যেটা কাভার্ড হয় আপনার লেফট হ্যান্ড মিরর দিয়া অপশন 3 এন এরিয়া নট ভিজিবল টু দ্য ড্রাইভার একটা এরিয়া যেটা ড্রাইভারে দেখতে পারেন না তাই ড্রাইভিং সিটটাকে দেখা যায় না অপশন 4 এন এরিয়া কাভার্ড বাই ইয়োর রাইট হ্যান্ড মিরর আমরা রাইট সাইডের মিরর রাইট হ্যান্ড মিরর দিয়া ঢাকা এমন কোনো এরিয়া সঠিক উত্তর 3 নাম্বার অপশন দর্শক ব্লাইন্ড স্পট দিয়ে বোঝায় ড্রাইভিং সিটটা কি যে এরিয়াটা দেখা যায় না এন এরিয়া নট ভিজিবল টু দ্য ড্রাইভার অর্থাৎ ড্রাইভারের ড্রাইভিং সিটটা কি যে অংশটা দেখতে পারেন না ওটারে ব্লাইন্ড স্পট হওয়া হয় পরের কোয়েশনটা দর্শক হোয়াট শুড ইউ ডু হোয়েন ইউ মুভ অফ ফ্রম বিহাইন্ড এ পার্ক কার অর্থাৎ গাড়ি যদি পার্ক করা থাকে তাইলে আমরা কারোর পিছন তাকিয়া বাড়াইবার সময় কিতা করা উচিত আমরা তো প্রথম অপশন লুক অ্যারাউন্ড আফটার মুভিং অফ অর্থাৎ মুভ করার বাদে দেখা 2 নম্বর অপশন লুক অ্যারাউন্ড বিফোর মুভিং অফ অর্থাৎ এর আগে মুভ করার আগে দেখা ইউজ দ্য এক্সটেরিয়র মিররস অনলি এক্সটেরিয়র মিরর দেখা গিভ এ সিগনাল আফটার মুভিং অফ মুভ করার বাদে সিগনাল দেওয়া তো উত্তরের প্রদর্শক লুক অ্যারাউন্ড বিফোর মুভিং অফ অর্থাৎ একটা কারের পিছে যদি আমরা পার্ক করা থাকি তাইলে গাড়ি পার্ক করবার সময় অবশ্যই আমরা সাইডো বাইতে দেখা লাগবো আমরা গাড়িরে চালানি শুরু করবার আগে শেষ প্রশ্ন অ্যালার্টনেস চ্যাপ্টার থেকে হোয়াট শুড ইউ ডু অ্যাজ ইউ অ্যাপ্রোচ দিস ব্রিজ ছবিতে সাইনবোর্ডে আমরা একটা ব্রিজ দেখলাম দর্শক এই ব্রিজও যাইবার সময় বা ব্রিজও উঠবার সময় আমরা কিতা করা উচিত এই ব্রিজটারে হওয়া হয় হাম্প ব্রিজ প্রথম অপশন মুভ টু দ্য রাইট আমরা রাইট দিকে যাওয়া অপশন 2 চেঞ্জ গিয়ার চেঞ্জ করা অপশন 3 কিপ টু 30 mph স্পিডে থাকা অপশন 4 স্লো ডাউন গাড়ি স্লো করা উত্তরই প্রদর্শক স্লো ডাউন হাম্প ব্রিজও উঠবার আগে বা রাস্তার যদি হাম্পস থাকে রোড হাম্প থাকে তাইলে আমরা গাড়ি স্লো করা লাগবো আমরা কুইকলি ভিডিও শেষ করবার আগে কুইকলি 8টা কোয়েশ্চেন আবার রিভিউ করিলাই দর্শক কারণ যে কোনো একটা শিকার বাদে আমরা যদি লগালগি এগুন রিভিউ করি বা আরেকবার একটু কুইকলি রিভিশন দিলাই তাইলে এটা আমরা বেশি দিন মনে থাকে 19 নম্বর কোয়েশ্চেন আছিল দর্শক ইউ আর ফলোয়িং এ লার্জ ভেহিকেল ওয়াই শুড ইউ স্টে এ সেফ ডিস্টেন্স বিহাইন্ড ইট আপনার সামনে একটা বড় গাড়ি আছে লরি বা বাস টাইপের কিছু তখন এই একটার লগে লার্জ ভেহিকেল বা লার্জ গাড়িটার আর আপনার মাঝখানে একটা সেফ গ্যাপ খেনে রাখা উচিত উত্তর আছিল ইউ উইল গিভ দ্য ড্রাইভার এ চান্স টু সি ইউ ইন দেয়ার মিরর অর্থাৎ আপনার একটা চান্স দেওয়া উচিত ড্রাইভারে যেন তারা মিররের মাঝে আপনারে দেখতে পারেন 20 নম্বর কোয়েশ্চেন আছিল ইউ আর ড্রাইভিং ইউর কার আপনি আপনার গাড়ি ড্রাইভ করা ওয়েন মে ইউ ইউজ এ হ্যান্ড হেল্ড মোবাইল ফোন আপনি কোনবেলা গাড়ি ড্রাইভিংয়ের মাঝে একটা মোবাইল ফোন ইউজ করতে পারবা তো উত্তর আছিল দর্শক হোয়েন ইউ হ্যাভ পার্কড সেফলি গাড়ি যে সময় আপনি সেফলি পার্ক করে লাইবা তখন আপনি মোবাইল ফোন ইউজ করতে পারবা 21 নম্বর কোয়েশ্চেন আছিল ওয়েন ডু উইন্ডস্ক্রিন পিলার্স কজ এ সিরিয়াস অবস্ট্রাকশন টু ইয়োর ভিউ অর্থাৎ উইন্ডস্ক্রিন পিলার কোনবেলা আপনার সামনের ভিউরে অবস্ট্রাক্ট করতে পারে বাধাগ্রস্ত করতে পারে সিরিয়াসলি কখন সো উত্তর আছিল দর্শক হোয়েন ইউ আর অ্যাপ্রোচিং ব্যান্ডস জাংশন যে সময় আপনি ব্যান্ড অ্যান্ড জাংশন অ্যাপ্রোচ করবা তখন পরের কোয়েশ্চেন হোয়াট শুড ইউ ডু বিফোর মেকিং এ ইউটার্ন অর্থাৎ ইউটার্ন করবার আগে আপনার কিতা করা উচিত তো ইউটার্ন করবার আগে দর্শক লুক ওভার ইউর শোল্ডার ফর এ ফাইনাল চেক শোল্ডারের উপরে দিয়া ফাইনাল চেক করা লাগবো পরের কোয়েশ্চেন আছিল দর্শক ওয়াই শুড ইউ সুইচ ইউর হেডলাইটস অন ওয়েন ইট ফার্স্ট স্টার্ট টু গেট ডার্ক অর্থাৎ যখন ডার্ক হওয়া শুরু হইব বা অন্ধকার হওয়া শুরু হইব তখন আপনার হেডলাইট খেনে জ্বালানি লাগবো অ্যান্সার আছিল সো আদার্স ক্যান সি ইউ মোর ইজিলি যেন অন্যরা আপনারে ইজিলি দেখতে পারে অন্ধকারত তো কেউ আপনারে দেখতো নাই যদি লাইট জ্বালাইন তাইলে আপনারে দেখবা
24 নম্বর কোয়েশ্চেন আছিল হোয়াট ডাজ দ্য টার্ম ব্লাইন্ড স্পট মিন? ব্লাইন্ড স্পট শব্দটা দিয়ে কিতা বোঝায়? অ্যান্সার আছিল এন এরিয়া নট ভিজিবল টু দ্য ড্রাইভার, একটা এরিয়া যেটা ড্রাইভারের কাছে ভিজিবল থাকে না বা ড্রাইভারের ড্রাইভিং সিট থাকে যে এরিয়াটা দেখতে পারেন না। 25 নম্বর কোয়েশ্চেন আছিল দর্শক হোয়াট শুড ইউ ডু ওয়েন ইউ মুভ অফ ফ্রম বিহাইন্ড এ পার্কড কার? আপনার কিতা করা উচিত যে সময় আপনি একটা পার্কড কারের পিছন থাকি মুভ অফ করা বা গাড়ি চালাইরা? উত্তর আছিল লুক অ্যারাউন্ড বিফোর মুভিং অফ। আপনার মুভ করবার আগে বা গাড়ি নাড়ানির আগে সাইডবাইতি দেখা কিছু আসেনি বা কেউ আসেনি। 26 নাম্বার অর্থাৎ শেষ কোয়েশ্চেনটা আছিল দর্শক হোয়াট শুড ইউ ডু এজ ইউ অ্যাপ্রোচ দিস ব্রিজ? অর্থাৎ ফটোর মাঝে একটা ব্রিজের পিকচার আমরা দেখলাম, এই ব্রিজে উঠবার সময় আপনার কিতা করা উচিত? অ্যান্সার আছিল স্লো ডাউন, আপনার গাড়ি স্লো করা উচিত। এর মাধ্যমে 26 নম্বর কোয়েশ্চেনের মাধ্যমে আমরা আরেকটা চ্যাপ্টার শেষ হইল দর্শক। সো এখন যদি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখেন তাইলে এই ভিডিও তাইলে আপনার 3 নাম্বার চ্যাপ্টার শেষ হইব 15টা চ্যাপ্টারের মাঝে। সো 15টা চ্যাপ্টার যদি আপনি ভালো করে প্রিপারেশন নেন গিয়ে আমার ভিডিওগুলো যদি ভালো করে দেখেন ইনশাল্লাহ আপনি থিওরি টেস্টও পাস করবা। সো এই 3টা চ্যাপ্টার আপনি ভালো করে পড়বা, ভালো করে দেখবা, ভিডিও বুঝবা, ভালো করে যে জায়গাটা বুঝেন না এটা আরেকবার ব্যাকও গিয়া দেখবা, একবার না বুঝলে 2 নাম্বার বার দেখবা, ইনশাল্লাহ বুঝবা। আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখবার লাগি আপনারা আমন্ত্রণ জানাইয়া আমার এই ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।